ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে দেশে বেকারত্বের হার বেড়ে এখন প্রায় 4.63%। অপরদিকে জাগো নিউজের একটা রিপোর্ট অনুসারে উচ্চ শিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়। সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি। আসসালামু আলাইকুম, জানি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, আর আজকের ভিডিওতে মূলত হচ্ছে এই ভিডিওর ফুল ব্যাকগ্রাউন্ডটা দেখবেন, আর এটা সম্পূর্ণ কিন্তু আমাদের কোর্সের ক্লাস ভিডিও। আর এটা রিসোর্স ফাইল এবং র ফাইলটা কোথায় পাবেন আমি ভিডিওর সামনে বলে দিব। তার আগে কিছু কথা, সেটা হচ্ছে আমাদের ব্যাচ 4 এর প্রি রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যারা আমাকে অনেক আগে থেকেই ফলো করেন তারা কিন্তু এটা জানেন যে আমাদের অ্যাডভান্স ভিডিও এডিটিং যে কোর্সটা আছে সেটার প্রাইস 14,000 টাকা। কিন্তু আমাদের শুরু 3 দিন একটা অফার থাকে যেখানে আমরা 50% পর্যন্ত ডিসকাউন্ট দিই। সো ওই দিন তারিখও কিন্তু ঠিক হয়ে গেছে, সেটা হচ্ছে সামনে সেপ্টেম্বরের 15, 16, 17 এই 3 দিন আপনি 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন, অর্থাৎ আপনি 7,000 টাকা এনরোল করতে পারবেন। সো যারা নেক্সট ব্যাচে এনরোল হতে চান তারা কিন্তু দ্রুত রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন। আর আপনি রেজিস্ট্রেশন করলে কি হবে, আমরা আপনাকে অফারটা শুরু হওয়ার সাথে সাথে কল করে মেল করে জানিয়ে দিই যে অফারটা শুরু হয়ে গেছে, দ্রুত এনরোল করে ফেলেন। আর অনেকে আমাকে একটা জিনিস আজ করেন যে আমি ভিডিওতে যে সাউন্ড প্যাকগুলো ইউজ করি, আমার যে রিসোর্স প্যাকগুলো, স্ক্রিপ্ট ফাইলগুলো, এগুলো কোথায় থেকে আনি, এগুলো কোথায় গেলে পাবো। সো এই প্রবলেমের সলিউশন কিন্তু আমি নিয়ে আসছি। আমার ডিসক্রিপশনে ওয়েবসাইটে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে লিঙ্ক দিয়ে ঢুকলে ওখানে কিন্তু আমাদের রিসোর্স প্যাক, ওভারলে প্যাক, প্লাগিং প্যাক এগুলো আলাদা আলাদাভাবে সাজানো আছে। জাস্ট আপনার যেটা নিন সেটা কিন্তু আপনি কিনে খুব অল্প প্রাইসে কিনে আপনি আপনার মতো ইউজ করতে পারেন। আর আমার ভিডিও ইন্ডিয়ান অনেকেই দেখে, অনেকেই কিন্তু আমাদের যে প্রিভিয়াস ব্যাচ ছিল সেখানে এনরোল হতে চাইছেন, বাট পেমেন্ট গেটওয়ের প্রবলেমের কারণে আমরা এনরোল নিতে পারি নাই। এই প্রবলেম কিন্তু সম্পূর্ণ সলিউশন আমি নিয়ে আসছি। সো এখন আপনি কিন্তু ফোনপের মাধ্যমে চাইলেই ইন্ডিয়া থেকেই জাস্ট পেমেন্টটা করে এনরোল হয়ে যেতে পারবেন। সো আপনি কিন্তু চাইলে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আর এই ভিডিও সকল ডকুমেন্ট, র ফাইল এগুলো আমি ড্রাইভে করে আমার ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে নিয়ে ডাউনলোড করে এই ক্লাসটা দেখে প্র্যাকটিস করতে পারেন। আর যদি আপনি এই ক্লাসের নেক্সট পার্ট চান তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন, আমি নেক্সট পার্ট দিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো চলুন কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। আমি আগে ফোল্ডারটা সাজাই নিই এখানে। হ্যাঁ, ফোল্ডারটা না সাজাইলে পরে ঝামেলায় পড়বো। এখানে হচ্ছে এডিট ফুটেজ, এখানে দেব হচ্ছে ভিডিও ফর এডিট, এখানে দিব হচ্ছে মোশন ফুটেজ দেব এলিমেন্ট। আর কি, আরেকটা দিতে হবে হচ্ছে এই ফাইল। সো আমি এটাকে নিয়ে যাই আফটার ইফেক্ট, এখানে নিয়ে এখানে পেস্ট করে দিই। দিলে একটু টাইম নিবে, টাইম নেওয়ার পর ওপেন করে দিবে। দেখেন, খালি হ্যাং মারিস না। ওকে, আসছে। এডিট ফোল্ডার, ডোন্ট টাচ ইট, রেন্ডার ফাইল। এডিট ফোল্ডার, আমি রেন্ডার ফাইলে যাই, রেন্ডার কম্বো ক্লিক করি, ওপেন হয়েছে। দেখছেন কি পরিমাণ খায়। চালিতে চালিতে কষ্ট হচ্ছে। আমি জানি তো এই পর্যন্তই আসবো এটা, আই নিউ ইট। ওকে, এটা কপি করে নেই, এটা কপি করে নিই এখানে। পরেরটা আমি ঠিক করতেছি, ওয়েট করেন, রুকো যারা। এগুলা ফিক্স করতে হবে, বুঝছেন? এগুলা জাস্ট এমন মাইরা দিলে কিন্তু হবে না, এগুলো অনেক কিছু করতে হবে। ওকে, ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট। ওকে, আমি এখান থেকে হচ্ছে এখানে যাই, এখানে কি কি আছে আগে দেখি। দেখেন এইগুলা কিন্তু দেখা যাইতেছে না, এই যে এখানে কিন্তু অনেক কিছু আছে কিন্তু দেখা যাচ্ছে না। রিজন কি জানেন? এই যে ঘোস্ট অপশনটা অন করা, এই যে এটা ক্লিক করলাম, এই দেখেন সব এসে পড়ছে এখানে সব। বুঝছেন তো এতটুকু বানাইতে গেলে কি পরিমাণ ফাটতো। কিসের জন্য আমি টেমপ্লেটে আসলাম? ক্লিয়ার এখন? এই টেমপ্লেট না আসলে এই যে এইটা যদি আমি নিজে ক্রিয়েট করতে যাইতাম 3 ঘন্টায় একটার পিছনে যাইতো বানাইতে গেলে। লেয়ার কয়টা এখানে? হ্যাঁ হ্যাঁ, লেয়ার তো অনেক। লেয়ার শুধু একটা লেয়ার না তো, এখানে যে পরিমাণ কম্পোজিশন, ইফেক্ট, 3D প্রচুর। সো আমার একটা বানাইতে গেলে আমার ক্লাস শেষ। দ্যাটস ওয়াই এগুলা করতে গেলে অবশ্যই আপনার এই টেমপ্লেটের হেল্প নিতেই হবে। নো মোর অপশন, বুঝতে পারছেন? নো মোর অপশন। মনে করবেন আপনার লাইফে কোনো অপশন নাই এটা ছাড়া। নেওয়ার পরে ক্যারেক্টার, এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিই, আর এইটা থেকে এটা অফ করে দিই। এই দেন, পড়ে গেছে, এখন ঠিক আছে। ডেইলি স্টারের 19 মে 2025 একটা ওকে, এখন এটার আমি যে ইটা আছে, এটার টাইটেলটা নিব, দেশে বেকারত্বের হার বেড়েছে
আমি চাইলে এটাকে ইংলিশ বানিয়েও দিতে পারি, আমার কিন্তু আমি ইংলিশে দিব না, বুঝছেন? এগুলো কেটে দেই, এত বেশি ফাইল হয়ে গেছে। একটা একটা করে নিব আর ঠিক করব। এখন এখানে কোনটা, এখানে কোনটা, এখানে এটাও না, এটাও না, এইটা, এটাই গেলাম। এখান থেকে টেক্সটে যাব, তো এখানে কয়েক কি কি লেখা আছে দেখে নিই, দাঁড়ান। হোয়ার ইজ মাই পেপার? দেশে বেকারত্বের হার, বেকারত্বের হার বেড়ে, দুইটা আলাদা আলাদা করব। এটা উপরে রেখে এটাকে আপনি অফ করে দেন, তাই হয়। এটাকে এইভাবে রেখে ক্যারেক্টারে যান, যাওয়ার পর এটাকে ব্ল্যাক করে দেন, আর এই যে এটা আছে না, এটা অফ করে দেন। এগুলো অফ করে দেন, দরকার নেই। কারণ দেখেন এগুলো মাস্টার্স অনেক কিছু করা থাকে, তো ইংলিশ, আপনি ইংলিশ দেন, ইংলিশ দেখবেন একদম পুরোপুরি নিয়ে নিছে, কিন্তু বাংলা দিলে একটু গ্যাঞ্জাম কাহিনী করবে। সো হার বেড়ে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, নিচে দেই, অ্যালাইন, এগুলো অফ করে দিই আমি। এখন যদি যাই, ইস্তারের 19 মে 2025 একটা রিপোর্ট, এখানে এখানে আমি অ্যানিমেশন করে দিই। এই যে অ্যানিমেশন তো আমি চাইলে নিজেই করে দিতে পারি, তাই না? এই যে জাস্ট আমি এখানে দিব, এখানে দিয়ে এই যে এটা মেরে দিলাম, শেষ। বুঝলেন? এই এত প্যারা নিয়ে লাভ নাই, তো চিল। ইউ, এটাকে একটু করি, আচ্ছা এটা সরিয়ে দিই, এটা ভালো লাগতেছে না, সরি, এইটা সরিয়ে দিই, ডাবল ই দিই, আমি এখান থেকে এটা দিই। নাইস। ডেইলি স্টারের 19 মে 2025 একটা কুতিচ্ছে, কুদবে, সমস্যা নেই। 4.63%। এখন হচ্ছে এইটা হচ্ছে আমি এখানে হাইলাইট করবো, যে এটা দিয়ে, ওকে। সো চলে যাই, এইখানে কোনটা জানি দেখলাম, এটা মেবি, হ্যাঁ এটা, গেলাম টেক্সট, চলে গেলাম এই যে এখানে। সো আচ্ছা, এখানে অ্যানিমেশনটা কিভাবে দেওয়া, ও ঘুরি অ্যানিমেশন, ঠিক আছে, ঠিক করে ফেলবো নি। 4.63% নিলাম। ক্যারেক্টার, আইড্রপার, কালার কোনটা, সেম কালার মারবো, ওকে। অ্যান্ড এটাকে অফ করে দেই, আর এটার সাথে এটা ট্র্যাকমেট করে দিই, ওকে, হয়ে গেছে, শেষ। এই দেখেন কুতিচ্ছে, ওকে। ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে দেশে বেকারত্বের হার বেড়ে এখন প্রায় 4.2। আচ্ছা, এখন হচ্ছে আমার অ্যানিমেশনের সাথে এটা অ্যালাইন করা, ওকে। সো আমার অ্যানিমেশনটা শেষ হবে কোথায়, এটাকে দেখি। ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে দেশে বেকারত্বের হার বেড়ে এখন প্রায় 4.63%। ওকে, এইটা, হ্যাঁ, এই পর্যন্ত হলে আমার অ্যানিমেশনটা যাবে। আমি রেন্ডারে যাব, সরি এটা না, এই কম্পোজিশনে যাব। এখন হচ্ছে আমার কন্ট্রোলার লাগবে। কন্ট্রোলার কোনটা, এইখান থেকে দেখেন কন্ট্রোলার আছে, এই যে দেখছেন লক করে রাখছে। সো এগুলাকে যদি আমি ইউ প্রেস করি, তাহলে মূলত বুঝবো যে অ্যানিমেশন কোন জায়গা থেকে কোনটাই গেছে, ওকে। দেখছেন ক্যামেরাতে কিচ্ছু করে নাই, সব এই দেখেন নাল দিয়ে করছে, এই যে নাল। সো এই নাল দিয়ে মূলত খেলা, শুরুর নাল হচ্ছে এই যে এটা দিয়ে এটা টানছে, ওকে। টানার পরে এইখান থেকে আবার এই জায়গাতে এটা শুরু করছে। এখন আমি কি করবো কি, এখান থেকে যতগুলা মোশন আছে, এই যে এগুলাকে আমি সুবহানাল্লাহ বলে ডিলিট করে দিব, দরকার নাই। নিজের মতো আর কি করে নিব এটাকে আমি। আচ্ছা, এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে এই যে এটা, এই টানটা দেওয়া লাগবে। এই টানটা আমি এইভাবে দিব না, আমি এগুলা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, ওকে। আসলো শতাংশ,
দেখছেন আর কিছু যাচ্ছে না। এখন হচ্ছে এটাকে ধরে ধরে ঠিক করতে হবে একটু। আচ্ছা এটা থাকুক, ওকে। এটাকে ধরে এটাকে মিডিলে আনি, অ্যালাইন করি, উপরের দিকে নেই, অ্যান্ড পজিশন থেকে জুম আউট করি এটাকে। হ্যাঁ, আবার ব্লকবাস্টার আসে কেন? এরপরে কথার সাথে মিলিয়ে আমি জাস্ট এটাকে প্রপার অ্যালাইন করব। ওকে, জাস্ট আমি এখান থেকে কিচ্ছু না, আমি এই যে ভয়েসটা আছে না, যেটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে মেন কম্পোজিশন ওয়ানে নিয়ে আসবো, আসার পরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এটা জাস্ট শুই না আমি অ্যালাইন করার জন্য, আর কিচ্ছু না কিন্তু। এটা হলে আমি নিচে দিয়ে দিব একবারে। ওকে, নিচে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটার সাথে জাস্ট অ্যালাইন করব। ডেইলি স্টারের 19 মে 2025 একটা ডেইলি স্টারের 19 মে ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে ওকে, এই দেশে বেকারত্বের হার, হ্যাঁ, এগুলো হচ্ছে আমি এইখান থেকে কন্ট্রোল করব। পজিশন থেকে কয়েক ফ্রেম আগে এটাকে জুম করলাম। হ্যাঁ, এখান থেকে F9 দিয়ে এটাকে কন্ট্রোল করলাম। ডেইলি স্টারের 19 মে 2025 একটা ডেইলি স্টারের 19 ওকে, এখন এখান থেকে আমি আরেকটা নাল নিব এটার উপরে, এই যে নাল। ওকে, এটা কিন্তু এটার সাথে কানেক্টেড, এটাকে 3D করে দেই। করে দেওয়ার পরে এখান থেকে পজিশন, আমি এখান থেকে চলে যাব কোথায়, 19 মে। 19 মে এখানে যেতে যেতে এটাকে আরেকটু জুম করব। করলাম। ডেইলি স্টারের 19 মে 2025 একটা ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট ওকে, এরপর আর একটা নাল, এখান থেকে পজিশন, এটাকে 3D পজিশনে যাওয়ার পরে এইখান থেকে এটা শেষ না হইতে হইতে আবার এইখান থেকে টান দিয়ে দিব। ওকে, জুম আউট, দেশে বেকারত্বের হার বেড়ে একটু জুম আউট করি। এটাকে আমি নিজের মতো করে বানিয়ে নিতেছি আমার যেইখানে যতটুকু দরকার। ওকে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে এই পর্যন্ত। এরপরে হচ্ছে দেশে বেকারত্বের হার এইখান থেকে আসবে। ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে এইখান থেকে হচ্ছে দেশে বেকারত্বের হার। ওকে, দেশে বেকারত্বের হার মূলত এইটা মনে হয়, এই যে এটা। ওকে, এটা এইখান থেকে আসবে। ডেইলি স্টারের 19 মে 2025 একটা এই যে হয়ে গেছে, দেখছেন? ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে দেশে বেকারত্বের হার ওকে, নাইস। এটা হচ্ছে এইখান থেকে টেক্সট কম্পোজিশন, আরেকটা নাল, 3D পজিশন, কি জাস্ট এইখান থেকে এটাকে জুম আউট করে পুরাটা দেখানো। দেখছেন, অ্যানিমেশন আবার হবে না। ওকে, F9 স্মুথ,
এখন আমি প্লে করি। ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে বেকারত্বের হার প্রায় 4.2। ওকে, ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে দেশে বেকারত্বের হার বেড়ে এখন প্রায় 4.63%। দেখছেন? নাইস। ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে দেশে বেকারত্বের হার বেড়ে এখন প্রায় এইটাকে আরেকটু এদিকে আসবে এই টেক্সটটা, আর এখানে আরেকটু কাজ করি, এখানে ইউ প্রেস করে এটাকে আরেকটু স্লো করে দিই। হ্যাঁ, এই অ্যানিমেশনটা আরেকটু স্লো করে দিই, এটা বেশি ফাস্ট হয়ে গেছে। একটা রিপোর্ট অনুসারে দেশে বেকারত্বের দেশে প্রায় এখন দেখি, দেশে বেকারত্বের হার বেড়ে এখন প্রায় 4.63%। নাইস, পুরা পারফেক্ট। ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে দেশে বেকারত্বের হার বেড়ে এখন প্রায় 4.63%। নাইস, এতটুক আমাদের ডান, বুঝেন। এখন একটা জিনিস হচ্ছে আমার ডেইলি স্টারটা কই, ডেইলি স্টার ডেইলি স্টার শুরুতে আসছে না, এখানে একটা অ্যানিমেশন দিই ছোট্টখাটো, যাতে করে জিনিসটা দেখতে একটু ইউনিক লাগে। ওকে, সো এইটা হচ্ছে আমার এই লাইনে এই ইটা দিই, টিম পাথ থেকে জাস্ট একটা ট্রেস ইন দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবো নি, এটা দিয়ে দিই। হ্যাঁ, এটা দেই। আর আমাদের টেক্সটটা আছে, টেক্সটের মধ্যে কি দেওয়া যায়? আচ্ছা, টেক্সটের মধ্যে একটা মাস্কিং অ্যানিমেশন দিয়ে দিই। এইভাবে ধরে মাস্কে যাব, মাস্ক পাতে যাব, পাতটা কয়েক ফ্রেম আগে দিব, দেওয়ার পর এটাকে ধরে জাস্ট এইভাবে করে দেব। ওকে, তাহলে দেখেন এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এটাকে আরেকটু ফাস্ট করে দেই। এটার ক্ষেত্রে, এই শেপটার ক্ষেত্রে ইউ প্রেস করি, এটাকে রিভার্স করে দেই। আরে শালার, রিভার্স, ও সরি, এবার তো রিভার্স করা যাবে না। এখন দেখি কেমন লাগে। এই যে ঠিক আছে, এখন লাইনটা একটু বেশি স্লো হয়ে গেছে। দামিউঙ্গার সব ডিলিট মারবো এখন, এগুলা সব ডিলিট, কোনো কথা নাই, সব ডিলিট এগুলা। ডেইলি স্টারের 19 মে 2025 একটা ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে দেশে বেকারত্বের হার প্রায় 4.63। নাইস, আমাদের প্রথম ইয়ের ডান। এখন আমরা ভিডিও 1-এ যাই, আর আরেকটা কাজ করব, এই যে এখান থেকে এই যে কম্পোজিশনে এখান থেকে ভিডিওটা আমি ডিলিট করে দিই। ওকে, ডান। এখন আমি এটাকে প্লে করি। ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে দেশে বেকারত্বের হার বেড়ে এখন প্রায় 4.63। কুদতে থাক। ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে দেশে বেকারত্বের হার বেড়ে এখন প্রায় 4.63%। নাইস, এতটুকু হয়েছে। আমরা কয় সেকেন্ড? 7 সেকেন্ড। দেখছেন, এক অ্যানিমেশনে আমাদের 7 সেকেন্ড হয়ে গেছে গা। এরপরে দ্বিতীয়তে যাই, এটা দ্বিতীয় ধাপে যাই। ওকে, এখন এটাকে ঠিকঠাক করতে হবে। ওকে, সো এটাকে আমরা ঠিকঠাক করে ফেলবো, নো প্রবলেম। অপরদিকে জাগো নিউজের একটা রিপোর্ট অনুসারে উচ্চ শিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়, সংখ্যা দুইটা যদি আপনি একসাথে 63%।
উচ্চশিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়। আমরা এখান থেকে যাই নিউজ 1, এটা হচ্ছে নিউজ 2, বাংলাদেশ দ্বিতীয়। এটাকে আমরা ডিলিট করে দেই, এটা 2 নম্বর যেটা আছে এটা কপি করে নিই। হ্যাঁ, কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করি, এখান থেকে শুরু হবে এটা। অপরদিকে জাগো নিউজের একটা রিপোর্ট অনুসারে কুতিচ্ছে 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 4.63%। অপর বেড়ে এখন প্রায় 4.63%। 4.63%। অপরদিকে জাগো নিউজ আচ্ছা, এইখানে আমরা একটা ম্যাচ কাটের মতো করব, সেটা কি, এই যে এটাকে এই পর্যন্ত কাট করব, কাট করে দিলে এইখান থেকে যখন শুরু হবে এটা ম্যাচ কাটের মতো লাগবে, দেখেন। 63%। অপরদিকে জাগো নিউজের একটা শতাংশ। অপরদিকে দেখছেন, শতাংশ। অপরদিকে দেখছেন এই যে শতাংশ। অপরদিকে জাগো নিউজের একটা রিপোর্ট অনুসারে উচ্চ 63%। অপরদিকে জাগো নিউজের দেখছেন, এটা দাম করে 60%। অপরদিকে জাগো নিউজের একটা ম্যাচ কাটের মতো মনে হয়েছে। ওকে, এটা করতে থাকুক, আমাদের এই পর্যন্তই লাগবে। আমরা রেন্ডার ক্লিপ এটা এখান থেকে বাদ দিয়ে দেই, আমাদের এইটা দরকার। সো আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম, সেম গোস্টে যাব। এই যে আমার সব ফাইল ওপেন হয়েছে, আমি এটাকে বড় করে দেই। সো 19 মে 2025 সেটা এটারটা বসে গেছে, নো প্রবলেম। জাস্ট এখানে জাগো নিউজ দিতে হবে। সো আমি এখান থেকে চলে যাব জাগো নিউজ, লিখবো জাগো নিউজ, লোগো পিএনজি। এই দেখেন জাগো নিউজের লোগো পেয়ে গেছি, এই যে জাগো নিউজ। সেভ। আচ্ছা, ডকুমেন্টারি, এটা হচ্ছে কি মোশন ফুটেজ, এখানে নিব, সেভ। আচ্ছা, এখানে তো না, ওইটার যেমন এখানে টেক্সট ওই জায়গায় থাকবে, জাস্ট এই যে টেক্সটে, এই যে টেক্সটেরই, এই যে টেক্সটেরই জাস্ট কোন জায়গায় আছে এটা একটু খুঁজে বের করলেই হয়ে যাবে আমার। এই আশপাশে আছে, এই যে পেয়ে গেছি, দেখছেন। এই যে এখানে আনলিঙ্ক করি, এখানে গেলে এই যে এখানে হোয়ার ইজ মাই জাগো নিউজ, জাগো নিউজটা ধরে আমি এখানে বসায় দিব, আর এটাকে ধরে কি করে দিব, শেষ, কাজ শেষ। এই জাগো নিউজ এসে পড়ছে, দেখছেন। 60%। অপরদিকে জাগো নিউজের একটা রিপোর্ট অনুসারে আচ্ছা, এখানে অ্যানিমেশন যেটা আছে এটা আমরা একটু ঠিক করে ফেলবো, করে নাই। শতাংশ। অপরদিকে জাগো নিউজের একটা এই যে আমরা যদি এটাই যাই, কম্পোজিশনে যাই, এখান থেকে যে নাল পাবো, কেন লক করা কেন, সো ইউ প্রেস করলেই দেখেন এটা কোন পর্যন্ত আসছে এটা এসে পড়বে। এই যে এটা মূলত এটা কন্ট্রোল করছে, সো আমরা জাস্ট এটাকে ধরে এই পর্যন্ত এনে দিলেই হবে। দ্যাটস ইট, এত কঠিন কিছু না। এই যে জায়গা মতো নিয়ে আসলাম, দেখছেন। এই যে এটার অ্যানিমেশন আবার ঝামেলা করতেছে এখানে। ওকে, আচ্ছা এটা কি ক্যামেরা মেইন পজিশন, এটা মানে কি, ও এটা ফুল ক্যামেরার পজিশন কন্ট্রোল করতেছে নাকি? ডিলিট করে দিই তো, কিছুই ফারাক পড়ে না, এটা দরকারই নাই, এটা দরকার নাই মেবি আমার কাছে। এরপরে এইটা দিলেই হবে। পাইছি, ঠিক আছে। ওখানে একটা বাউন্সের মতো করছিল মেবি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো আমি এটা যাই, এটাকে একদম জায়গা মতো রাখতে হবে, জাগো নিউজ 24। ওকে, আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এইখানে না, এটাকে আরো এই দিকে নিয়ে আসবো, এই অ্যানিমেশনটা ফুল এই দিকে আসবে, এন্ড এটা আর একটু জুম আউট করব।
যাতে করে এই লেখাটা পুরোটা আসে, কারণ এই লেখার মধ্যে আমি ফুল লেখাটা দেবো মূলত, বুঝতে পারছেন? এই যে এইখানে এইখানে মূলত আমি লেখাটা শো করবো। ওকে, এরপর আমি পুরোটা দেখাইলাম, দেখাইলে এটা আমার ইচ্ছা। ওকে, নাইস। সো আমি এখান থেকে চলে যাব হচ্ছে জাগো নিউজ, উচ্চশিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়। সো এটা কোনটাই লিখছে, আমি আনলক করে দিই এগুলা, এগুলো তো এমনিতেও আমি কাজ করব, সো প্যারা নাই। আচ্ছা, এইখানে ইমেজটা বসিয়ে নিই আগে, এইখানে ইমেজটা দেওয়া যায়, যে ইমেজ টু, ইমেজে গেলেই হবে। জাস্ট আমি এখানে যাব, এখানে এটাকে কপি করব, আমাদের কাছে তো কপি 5টা আছে, প্যারা কি। প্রজেক্টে গিয়ে জিওআই, এখান থেকে কই কপি 5টা কই আমাদের, এই যে পেস্ট, এই যে আইসা পড়ছে, এটাকে এই জায়গায় বসিয়ে দিই। অথেন্টিসিটি বিল্ড করা আর কি, আপনার ডকুমেন্টারিতে অথেন্টিসিটিটা খুব ম্যাটার করে, বুঝতে পারছেন? আপনি যদি এটা ফেক বুঝায় না, মানুষ দেখবেন যে গালি দেওয়া শুরু হয়ে গেছে আপনারে। বাঙালি গালি দেওয়ার জন্য কিছুই লাগে না। সো ডকুমেন্টারি তো অথেন্টিসিটি বিল্ড করাটা খুব জরুরি। এরপরে এটা কি, এটার মধ্যেই সব, একের ভিতর সব। এখন কি করবো, এই যেগুলারে নিব কপি করে সুন্দর মতো, এরপরে এটাকে পেস্ট করে আচ্ছা এটাকে করে দিই, এইভাবে একটা বক্স করি, পেস্ট করে দেই। অনেক বড় বড় লেখা, তাই সব লেখা আসছে, জাস্ট আমি এটাকে ছোট করে ধরে এইভাবে ছোট করে দিব। ওকে, অ্যান্ড এইগুলাকে সুন্দরভাবে জায়গা মতো নিয়ে আসবো। এটাকে এইভাবে লিখে দিই, এটাকে এলাইয়াদর নৈরিত দিই এখানে। হয়ে গেছে। এখন যদি আমি এখানে চলে যাই, ফুল দিয়ে দেখতে পারলে একটু ভালো লাগতো, বুঝছেন? ওকে, এটা আর একটু উপরে যাবে টেক্সটটা। আচ্ছা, ইতালিক কেন রেগুলার দেই। ঠিক আছে। উচ্চশিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়। আচ্ছা, এখানে কিছু কাজ আছে কম্পোজিশনের, এখানে নাকি টেক্সে। এই দেখুন, ঠিক আছে, পারফেক্ট। আর এখানে আর একটু অ্যানিমেশনটা ঠিক করতে হবে। এটা যাই, এটাকে আমি ডিলিট করে দিই, এখানে দরকার নাই। এটাকে আর একটু জুম আউট করি, করার পরে এটাকে মাঝখানে রাখি। এখন আমি এটাকে কপি করে নিয়ে আসি, একটু দেখি কোন জায়গায় আছে অ্যানিমেশনটা। দ্যাটস ইট। 63%। অপরদিকে জাগো উচ্চশিক্ষিত দেখি, শতাংশ। অপরদিকে জাগো নিউজের একটা রিপোর্ট অনুসারে উচ্চ শিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়। তো অ্যানিমেশনটা আসবে এইখানে। হ্যাঁ, নাইস। সো আমি এটাকে আগে ধরি, উচ্চশিক্ষিত, এটাকে ধরি, ধরার পরে এখানে কি মারবো, অ্যানিমেশন এইটা দিয়ে দেই, ইউ, এটা দিলাম, আর এটা হচ্ছে এইটা মেরে দিই। হয়ে গেছে। জাগো নিউজের একটা রিপোর্ট অনুসারে উচ্চশিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়। ওকে, আর ওকে, ইমেজ কম্পোজিশন, এখানে আরেকটা নাল নেই, এটাকে 3D করি, পজিশন,
পজিশন থেকে এটাকে জুম আউট করি, এটা আরেকটা অ্যাস্থেটিক দেখাই, সমস্যা কি, তাই না? হুম, এইভাবে দেখাই F9। এরপর আমি এটাকে কি করব, ইজিএস। সো এটাকে আমি আরেকটু ফাস্ট করি, এটা আরেকটু আগে থেকে শুরু হবে। আচ্ছা, এটাকে এইভাবে দিই, এটাকে আরেকটু এইভাবে দিই। এই অ্যানিমেশনটা আমি এইভাবে না দিয়ে আমি এইভাবে দিই, তাহলে আরো বেশি ভালো লাগবে। হুম, এইভাবে ঠিক আছে। প্লে। 4.63%। অপরদিকে বাংলাদেশ সংখ্যা দুইটা ওকে, শতাংশ। অপরদিকে জাগো নিউজের একটা রিপোর্ট অনুসারে উচ্চ শিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয় সংখ্যা। পারফেক্ট হয়ে গেছে আমাদের। মোটামুটি কত 10 থেকে 12 সেকেন্ড অ্যানিমেশন হয়ে গেছে, দেখছেন? ডেইলি স্টারের 19 মে 2025 একটা পুলিশের একটা রিপোর্ট অনুসারে দেশে বেকারত্বের হার 63%। অপরদিকে জাগো নিউজের একটা রিপোর্ট অনুসারে উচ্চ শিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয় সংখ্যা। নাইস। এখন একটু ফুল করে জিনিসটাকে দেখি, কারণ এতক্ষণ তো কুতে কুতে কোয়ার্টার দিয়ে দেখছি। সো ফুল দিয়ে দেখতে একটু টাইম লাগবে, বাট দেখার পর আমরা এটা ফাইনাল করব। এরপরে নেক্সট অ্যানিমেশনে চলে যাবো। ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট। ফাটি যাচ্ছে, ফাটি যাচ্ছে, ফাটি যাচ্ছে রে, ফাটি যাচ্ছে। দেখি ধোয়া বেরোয় নাকি কম্পিউটার দিয়ে। না, এর অবস্থা কি দেখি তো, জিপিইউ সিপিইউ এর। দেখেন না, দেখছেন আফটার ইফেক্ট একদম দেখছেন লাল বানায় ফেলতেছে শাল আর পুতে। মেমোরি ইউজ হইতেছে, সিপিইউ ইউজ করতেছে, কুতিচ্ছে রে কুতিচ্ছে মেমোরি। একদম খায়া ফেলতেছে পুরা, কি এমন ছুটি হেলাইছে। প্লে করাই তো টাফ। অপরদিকে জাগো নিউজের একটা রিপোর্ট অনুসারে এইসব জিনিস ইউজ করলে অ্যানিমেশন অনেক প্রিমিয়াম লাগে, ঠিক আছে, কিন্তু কম্পিউটারের অবস্থাও খারাপ হয়ে যায়। কম্পিউটার বাপ বাপ মা ডাকা শুরু করে দেয়। তো এইবারের মতো সাইডে দেয় আমারে। ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট পুলিশের একটা রিপোর্ট অনুসারে দেশে ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে দেশে বেকারত্বের হার বেড়ে এখন এত কুতলে কাজ হবে? এই ম্যাক আবার এই জায়গায় ভালো, ম্যাক খুব ভালো সাপোর্ট। ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে দেশে বেকারত্বের হার বেড়ে এখন প্রায় 4.63%। অপরদিকে জাগো দেখছেন একদমই স্মুথ। শতাংশ। অপরদিকে জাগো নিউজের একটা রিপোর্ট অনুসারে উচ্চ শিক্ষিত বেকারত্বে কি রে ভাই, সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি। ওকে, এতটুকু কাটি, কাটার পরে এটা কি করবো, কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল দিয়ে এখানে এটাকে প্রিকম করব, প্রিকম করে নিয়ে এটাকে আমি করব, ডাবল ক্লিক করলাম, করার পরে এটাকে আমি রোটো করব। ওকে, এতটুকুই, জাস্ট একটু বড় করে নিই। হুম,
ওকে, অতটুক আমি এখান থেকে ফ্রিজ ফ্রেম করে দেই, এটা করুক, অ্যানালাইজ করে কাটুক। ওকে, রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। এখান থেকে মাইক্রোফোনটা অফ করে দেই। সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ওকে, এখন এই দুইটাকে দিয়ে আমি একটা নাল নিব এখানে, নালের কালারটা চেঞ্জ করে দেই। ওকে, এরপর আমি তো চলে যাব আমার যে সংখ্যা দুইটা, সো এটা কোন স্টাইলে দেখানো যায়? ওকে, চলেন এখানে একটা অন্য স্টাইলে দেখাই, ভিন্নতা কিছু দেখাই। পত্রিকা, এখান থেকে আমি এটাকে ডেস্কটপ এফ, ডকুমেন্টারি। আচ্ছা, এটা তো কপি করেও নেওয়া যাবে তাই না? তাহলে ওদের ডাউনলোড করার দরকার কি? পেস্ট, এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করে দেই। তো এটাকে যদি আমি এখান থেকে আচ্ছা, এটা অন্যভাবে দেখাবো, সমস্যা নাই। একটা আর একটা কই জানি গেল, জাগো নিউজ। এটা কোনটা গেল? উচ্চশিক্ষিত বেকারত্ব। ওকে, আর এক নাম্বারটা হচ্ছে বেকারত্বটা 40%। ডেইলি স্টার, এটা কেউ নেই এখান থেকে। এটাকে আমি এখানে আনবো, আনার পরে দুইটাকে আমি ব্যাকগ্রাউন্ডে নিব। অবশ্যই আমি এইভাবে দেখাবো না, আরো একটু প্রিমিয়াম ভাবেই দেখাবো জিনিসটাকে। সো এটাকে কি করা যায় আমি ওইটাই প্ল্যান করতেছি। কারণ এটা কি? ডেইলি স্টারের 19 দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয়, এখান থেকে রাউন্ড ক্রপটা নেই, নেওয়ার পরে এইভাবে এটাকে, আচ্ছা এটা উপরেরটা, এটাকে এইভাবে, এটা এইভাবে কপি করে নেই। এটাকে, আর দেশে বেকারত্বের হার, এইটা এখানে আমি এইভাবে নেই। হ্যাঁ, এরপরে হচ্ছে এটাকে আমি, ওকে, দুইটাকে আমি আলাদা আলাদা রাখলাম। এখান থেকে প্রিকম করে দিব, দুইটাকেই প্রিকম করে দিলাম। প্রিকম করে দেওয়ার পরে ওকে, এখন ঠিক আছে। এটা একটু বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, এই দুইটা সেম টাইপের সমান রাখলে সুন্দর লাগবে। ওকে, সমান দুইটা একদম সেম মাস করে সমান করে রাখবো। এই দেখেন, এই যে ম্যানুয়াল করাতে কি হয়েছে দেখছেন?
এটাকে এই ডাবল ক্লিক করে তারপরে এটা করতে হবে, নইলে আস্তে করে ধরা খেয়ে যাবেন, চ্যাপ্টা হয়ে যাবে, সেটা সুন্দর লাগবে না তখন আর। একটু ছোট করি এটাকে। এখন ঠিক আছে। পিকম্প ওকে, পিকম্প করলাম। একটা হচ্ছে এই পাশে, একটা হচ্ছে এই পাশে। একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে একটু উপরের দিকে রাখি, নিচের দিকে রাখলে ভালো লাগতেছে না জিনিসটা। একটু রুলারটা নিয়ে নিই কন্ট্রোলার দিয়ে, সো দুটাকে জানি অ্যালাইনটা ঠিকঠাক হবে, কারণ অ্যালাইন ঠিক না হইলে জিনিসটা দেখতে খারাপ লাগবে। অ্যালাইনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। পারফেক্ট। দ্বিতীয়টা ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, এমন থাকলে এখন এটার মধ্যে কি দিব? ডিপগ্লো। অবশ্যই এত বেশি না, হালকা করে এমন। ওকে, আর এখানে টিন দিতে পারি, টিন দিয়ে এটার কালারটা আমরা একটু রেড টাইপের দিলে কেমন হয় দেখি। লাইট রেড না, খুবই জঘন্য লাগতেছে, কোনো দরকার নাই। এক্সপেরিমেন্ট করা ভালো, কিন্তু অতিরিক্ত এক্সপেরিমেন্ট কোনো জায়গায় ভালো না। নাইস, এইভাবে ভালো লাগতেছে, তো কি দরকার। হ্যাঁ, এখানে একটু নয়েজ দিয়ে দিতে পারি, নয়েজ। হালকা নয়েজ দিলাম, এটাতেও হালকা নয়েজ। এখন ঠিক আছে। ওকে, এখন এই দুইটা সহ এই দুইটা ওই নালের সাথে প্যারেন্ট করে দিব। এরপরে এখানে এস এন্ড পজিশন, ইউ পজিশন দিয়ে আমি এটাকে একটু জুম করব। কতটুকু জুম করব? এতটুক এন্ড এতটুক পজিশন। F9 এখান থেকে স্মুথ। সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি। সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার। ওকে, দুইটা বের হয়ে গেছে, নো প্রবলেম। আমি এক কাজ করব, এখানে এটার এই দুইটা কন্ট্রোল করার জন্য আলাদা একটা নাল নিব। এই রিজন হচ্ছে দুইটাকে যদি ম্যানুয়ালি আমি কন্ট্রোল করতে যাই আরো বেশি প্যারা খাবো। ওকে, সো এরকম করে দিলে বেটার। অ্যান্ড এইটাকে জাস্ট আমি এই যে নালের সাথে প্যারেন্ট করে দিই, দ্যাটস ইট, হয়ে গেল আমার কাজ। দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি। সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন, ওকে, সংখ্যা দুইটা এখন হচ্ছে পি দিয়ে পজিশন, এই দুইটার পজিশন অ্যান্ড হচ্ছে অপাসিটি, অথবা এখানে যে বাউন্স দিয়েও দিতে পারি আমরা এক ক্লিকে। এই যেখান থেকে শুরুতে কোনটা, এইটা উপরেরটা, জাস্ট এটা দিয়ে দিলাম বাউন্স, অ্যান্ড এর 2 ফ্রেম পরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে এটা ডাউন। সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হার। সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে নাইস হইছে।
এই দুইটা ক্লিয়ার। এটা একটু একটু নিচে নামাই। সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি। ওকে, এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে স্ক্রিপ্টে। এখান দিয়ে যাবো ডিগ্রি যত বেশি বেকারত্বের হার তত বেশি। কপি করলাম, নিলাম, পেস্ট করলাম, এসে পড়লো। এটাকে বড় করবো এখন। ও নো, ও নো, এখানে আমি এলাই আবুজে আক্কাস, অবশ্যই আমি এটা দিব কারণ এটা আমার ফেভারিট ফন্ট। বেশি বেকার থাকার রিস্কও যেন তত বেশি না, কি বলছি আমি? যত বেশি বেকারত্বের হারও তত বেশি। বেকারত্বের হারও তত বেশি। তো আমি এখান থেকে দিই বেকারত্বের হার ও তত বেশি। বেকারত্বের হারও তত বেশি। ক্যারেক্টার, ও ক্যারেক্টার না, তার আগে যাবো তো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ থেকে মিডিল লাইন করতে হবে, অ্যান্ড এটার সাথে এটা কিছুটা তফাৎ রাখতে হবে। ওকে, এটাকে একটু বড় করে দিব। এখানে আমি এক কাজ করি, দুইটা লাইন এই আলাদা করি। হ্যাঁ, এটাকে দুইটা আলাদা আলাদা লিখি, তাহলে সুন্দর হবে আরো। ডিগ্রি যত বেশি, কন্ট্রোল ডি, বেকারত্বের হার তত বেশি। এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি আছে কেন তো আমার পিসি একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি এত উতলে কাজ করুম কেমনে? ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেশি এই রোটো করছি তো হচ্ছে দাঁড়ান আমি এক কাজ করি, এই রোটোটারে আপাতত একটু অফ করে রাখি। এই যে এটারে একটু পরে দিয়ে দেবো, নি সমস্যা নেই। এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত ডিগ্রি যত বেশি, এটা হচ্ছে এইভাবে দিব। এন্ড অবশ্যই আমি এটার পিছনে একটা মার্ক করবো, এটাকে আর কি ফিল দিব, অফ করে দিব। ফার্স্ট অফ অল এটার কালার, আমার যে ইটা ছিল বিখ্যাত, হোয়াট ইজ মাই বিখ্যাত কি জানি এর নাম, এইটি কি জানি একটা ই নামাইছিলাম, টেক্স মরফ না টেক্স, হ্যাঁ টেক্স মরফ, এটাই তো। এখান থেকে কি কি জানি আসলে, এখানে ক্লিক করে দেখি তো। দরু, ওয়াহ, এইভাবে তো ই করে ভালো লাগতেছে না এটারে। হোয়াইট ডিপ গ্লো দিল, আমি নর্মাল ভাবে বানায় লাই। গ্রেডিয়েন্ট র্যাম্প, প্রিমিয়ামনেস না আসলে ঝামেলা, যে কোনো কন্টেন্টের ক্ষেত্রেই প্রিমিয়ামনেস ম্যাটার করে অনেক বেশি। তো অতিরিক্ত অ্যাস্থেটিক, তো
তোমাকে ছেড়ে ওকে নেক্সট এটার কালারটা হচ্ছে এখান থেকে নেই দেখছেন অলরেডি ম্যাচ করে ফেলছে সো কালার মূলত উপস্থিত থাকে আপনার কালার হলো যেই কালার থাকে মূলত ওই কালার থেকেই কালারটা পিক করতে হয় এই যে ভালো লাগতেছে তো খারাপ না টিম প্যাকে যাই এজেস থেকে এখান থেকে যে গ্রেডিয়েন্ট লক আছে না লক করে দেই লক করে এটাকে জায়গা মতো একটু টাইনা ঠিকঠাক করি এখন এটার উপরে একটু ডিপ গ্লো দিব 100% বেশি হয়ে গেছে হালকা দিব হালকা ও সিসি লাইট সুইপ না ডকুমেন্টে দেখুন ভালো লাগবো না এমনই থাক এতটুকু এনাফ বোঝাই যাচ্ছে তো যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় একটা বিষয় ক্লিয়ার সেটাও ডিগ্রি এখান থেকে এটা সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি ওকে এখন হচ্ছে এইটার মধ্যে সেম কালারটা রাখবো গ্রেডিয়েন্ট র্যাম কপি পেস্ট বাট এটার ক্ষেত্রে একটা জিনিস একটা কাজ করি এটাকে হোয়াইট করে দিই এটাকে হোয়াইট করি হোয়াইট করে এটার মধ্যে এই কালারটা দিই সুন্দর লাগবে না পারফেক্ট ঠিক আছে এটা ঠিক আছে এস স্কেল স্কেল কয়েক ফ্রেম আগে 0 কোন দিকে গেল ও ঠিক আছে F9 স্মুথ এন্ড এইখান থেকে কি এটাকে ট্র্যাকমেট এগুলো তো আগেই জানি আমরা এটা হচ্ছে বেকারত্ব এই যে এটা বেকারত্বের হার যত বেশি এন্ড এটার মধ্যে একটা অ্যানিমেশন দিব সেটা হচ্ছে এটা হলে এই পাশ থেকে আসবে তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি ইউ এটাকে আরেকটু আগে দিব এই দুইটাকে আরো একটু পরে ইউ হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি ওকে কিন্তু একটা বিষয় ক্লিয়ার সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি ওকে নাইস আসলে এইচএসসি পরীক্ষা চলতে এখন এই পর্যন্ত সবগুলোকে ধরে কন্ট্রোল ডি দিয়ে আর এইখানে ধরে আমার যেটা এটাও আমি এখান থেকে ওপেন করে দিব ওকে এখন আমি এটাকে প্লে করে একটু দেখি সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি আসলে এইচএসসি পরীক্ষা চলতেছে সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি
দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত। এখানে আরেকটা অ্যানিমেশন আমার মাথায় আসতেছে আবার এখন এসে এতক্ষণ করার তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে এখানে একটা সামনেই অ্যানিমেশন করা যেত ডিগ্রি দিয়েই, বুঝছেন, একটা টেবিলের উপর ডিগ্রি আছে, সো ওই টাইপের একটা ভিজুয়াল করা যেত। সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি। আসলে এইচএসসি পরীক্ষা চলতেছে, অলরেডি স্টুডেন্টদের মাথায় জিপিএ 5 নিয়ে অনেক বেশি টেনশন। অনেকেই যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায় হয়তো আত্মহত্যাও করবে। সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি আমাদের দ্বিতীয়। সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি। এই জিনিসটা এইভাবে না দেখি, এটা ভালো লাগতেছে না, এখানে বাদ দে, এটা এই পর্যন্ত থাকুক। কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে এখানে একটা সুন্দর একটা অ্যানিমেশন ভিজুয়াল বানাই, চলেন। সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিরে কি হলো, ও ই সহ দিছি, রোটো সহ বাদ দিছি, দূর। তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে এখান থেকে যাব হচ্ছে সলিড, সলিড নিলাম। সলিড নেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে মাছ করবো এটাকে, মাছটাকে মাঝখানে রাখবো, জিরো করে দিব, কয়েক ফ্রেম আগে গিয়ে এটাকে ফুল করে দিব। কার্ভটা এইভাবে করে দেই, একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে এন্ড এখান থেকে ওকে এতটুকু ডান। তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি। এটাই ভাবেই দিব। ওকে, কালার প্লেটটা আমি এখান থেকে আনি, কালার প্লেট কোনটা ইউজ করব, রেডের মধ্যে। ওকে, আমি এখানে গ্রেডিয়েন্ট দেই, গ্রেডিয়েন্ট র্যাম্প। ওকে, ফার্স্ট কালার দিব হচ্ছে আমি এইটা, ওকে ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি এটা এমন থাকুক। এরপর আমি যাব হচ্ছে এখানে ডকুমেন্টারি টেক্সচার, হুম 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 এটা নেই তো, কপি করে নিই, বড় করি, স্ক্রিন করে দিলে, সরি মাল্টিপ্লাই করে দিলে কেমন লাগে, দিয়ে ট্র্যাকমেট করে দিই এটার সাথে। তাহলে কি হবে, এই যে এইটার সাথে সাথে এটা আসবে, বুঝছেন, এই দেখেন এখানে নাই, এটার সাথে সাথে ট্র্যাকমেট করে এটার সাথে সাথে আসছে। ওকে, এটার অপোজিটটা আরো কমে দিই, হালকা আসুক একবারে,
পাশাপাশি এটার উপরে আমি কিছু দিই, এটা হচ্ছে নয়েজ দিই, নয়েজ এই সেলটা দিই হালকা। ডকুমেন্টারি ভাইবটা না আসলে আবার দেখতে ভালো লাগবে না। এই যে সিসি ভিনিশিয়ান ব্লাইন্ডটা নেই, এখানে কত 2 2 বেশি হয়ে গেছে। না, ভিনিশিয়ান ব্লাইন্ডটা ভালো লাগতেছে না। এখানে আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে কি দেওয়া যায়, দেখি নয়েজ আলফা দিই, দেখি না ফ্র্যাকশনাল নয়েজ দিলে তো আবার মেলা ঝামেলা, হেভি হয়ে যাবে গা। না দেখি ফ্র্যাকশনাল নয়েজ দেওয়া যায়, বাট এটা আসলে ফাইলটারে হেভি বানিয়ে ফেলবে আর কি। ফ্র্যাকশনাল নয়েজ দিলে ফাইলটা হেভি বানিয়ে ফেলে অনেকটা। ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি এটা খারাপ লাগতেছে না, এই ফ্যাক্টর নয়েজ দেওয়ার পরে ভালো লাগতেছে দেখতে। ওকে, ঠিক আছে। ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি তো এখানে অ্যানিমেশনটা করি, ডিগ্রি 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 ডাবল জি দিছি কে, ডিগ্রি সার্টিফিকেট, কয়েকটা সার্টিফিকেট নিব আমি এখানে, বুঝছেন। प्रीमियम करके दिखाऊंगा मैं, कोई गरीब एनिमेशन नहीं होगा, सब प्रीमियम लगना पड़ेगा। সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি हम स्लो स्लो आ गाएंगा, लेकिन प्रीमियम करके आ गाएंगा। कोई गरीब एनिमेशन हम नहीं देंगे। আমি 2020-এ পাবজি খেলতাম, বুঝছেন। এখন তখন তো মনে করেন হিন্দি এতটা ভালো বুঝতাম না, হিন্দি কিন্তু ট্রাই করতাম, ওই ইন্ডিয়ান অনেকের সাথে খেলতাম। এখন ইন্ডিয়ান তো নেটিভ তো নেটিভই হয়, তাই না। এখন আমি যা বলতাম এই কি জানি কি এইভাবে বলতাম, ওই যে ওনে তো গা গে গি এগুলা নিয়ে অনেক পার্থক্য হয়। তার মানে হচ্ছে মেয়েরা গি বলে, হাম আইঙ্গি না এইভাবে বলে আর কি। যে তো আমি তো ওই আর কি করে দিলাম, মেল ফিমেল সব একসাথে করে দিতাম, আর ওরা হাসতে হাসতে পাগল হয়ে যেত যে ভাই না বলতে পারলে বলিস না। এইটা কি পুলা মাইয়া সব একসাথে করতেছস, যেমন হি সি আছে না, এরকমই তো সে দেখে তো তেমন আছে না, তো এগুলা করতাম। হ্যাঁ 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 হ্যাঁ, हम প্রিমিয়াম অ্যানিমেশন করেঙ্গা। ওকে, একটা গেল, এইটাও নেই, না এটা না, ये गरीब है, ये भी नहीं। আচ্ছা এইটারই করি, সমস্যা কি, এটাই করি, ডাবল পেপার করি, সমস্যা কি, প্যারা কি, তাই না। সো এটাকে আমি দিয়ে নেই ডুপ্লিকেট, আর ওকে, কন্ট্রোল ডুপ্লিকেট, এখান থেকে ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল, সরি হরিজন্টাল দেখি, ট্রান্সফর্ম
ফ্লিপ হরিজন্টাল। এটা হলে 46, আমি জাস্ট -46 করে দিই, তাহলে এটা ওই সাইডে চলে যাবে। এই যে চলে গেছে। ওকে, আরেকটা অ্যানিমেশন আমার মাথায় আসছে, সেটা হচ্ছে এইটাই শুরুতে থাকবে, এইটাই শুরুতে থাকবে। আমি এখানে দেব কি, সিসি পেজ টার্ন, সিসি, এটা এখন পর্যন্ত ইউজ হয় নাই। হ্যাঁ, সিসি পেজ টার্ন, এই দেখেন, ওই যে দেখেন না অনেকের এই যে এইভাবে হালকা হালকা করে নড়তে থাকে, এটা সেই অ্যানিমেশনটা। ওকে, এই যে এটা এইভাবে এইভাবে নড়তে থাকবে। ওকে, সো আমি এখানে কি করব, এখানে হালকা দিয়ে এই যে ফোল্ড পজিশন আছে না, এখানে অল্টার ক্লিক করে ক্লিক করব, ক্লিক করলেই দেখেন এখানে একটা এক্সপ্রেশন আছে, এখানে দেবো কি উইগল, উইগল দেওয়ার পরে কি 10.10 দিলাম, এটা দিলাম, দেখেন কি হয়। হচ্ছে ওই ডিগ্রি দেখেন, যত বেশি দেখছেন? বেকারত্ব। এটা নড়তাছে, সো এটা এভাবে নড়তাছে, এই যে এখানে এটা ফুল করে দেই। ডিগ্রি যত বেশি হচ্ছে ডিগ্রি যত আচ্ছা, এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে পেপার কালার, পেপার কালার কি দিব, এই যে এখন ঠিক আছে, এখন এটা পারফেক্ট বোঝা যাইতেছে। ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি এটা একটু পারফেক্টলি দেই এইভাবে, ঠিক আছে, ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত সেটা হচ্ছে ওকে। আমি এখন একটা কাজ করব, সেটা মাঝখানে দেই, এটাকে দিয়ে একটু ছোট করব এইভাবে। হ্যাঁ, এইভাবে ছোট করব, পাশাপাশি এখানে একটা অ্যানিমেশন করব, একটু খেয়াল করেন, পজিশন দিলাম, এই যে এটা আস্তে আস্তে এটা নিচ থেকে আসবে, সো আমি এটাকে নিচে নিব, F9 দিয়ে ইটা করলাম, অ্যানিমেশনটা স্মুথ করলাম, অ্যানিমেশন স্মুথ করার পরে সেটা হচ্ছে ডিগ্রি এটা আসলো। হ্যাঁ, ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি এটা আসলো, এই পর্যন্ত আসলো, আসার পরে কন্ট্রোল ডি 3টা করলাম আরও। সো আমি এখান থেকে পজিশনে যাব, এই যে পজিশন, তাই না, পজিশনে যাওয়ার পরে আমি এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে যাব, এটাকে ধরে আমি এই দিকে নিয়ে নিব, এইটাকে ধরে আমি এই দিকে, ডিগ্রি যত বেশি, এটা আর কি কথার সাথেই করব। ওকে, দিলাম। দেখেন এখন যদি আমি এটা করি, ডিগ্রি যত বেশি এখন আমি এখানে যাব, যাওয়ার পর এটা এইভাবে করব না। ওকে, আমি এখানে একটু টাইম দিব, সো আমি এটা এইভাবে দিয়ে এইভাবে দিলাম, ডিগ্রি যত বেশি বেকার দেখছেন? এইভাবে দিলাম অ্যানিমেশনটা, ডিগ্রি যত বেশি ওকে, এটা দিলাম। এখন এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমি এখানে ড্রপ শ্যাডো ইউজ করব, ড্রপ শ্যাডো দিয়ে এটা এইদিকে দিই, একটু বাড়াই, একটু রেডের মধ্যেই নিব নাকি, আর আরেকটা নিয়ে দেবো হচ্ছে ডিপ গ্লো, বেশি হয়ে গেছে আমি জানি, বাট হালকা থাকবে, এই যে এরকম জানি একটু চকচক করে। ওকে, সো ড্রপ শ্যাডো কপি করলাম, ওই 3টাতেও এই জিনিসটা পেস্ট করে দিলাম। ওকে, ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি জীবন বরবাদ হয়ে গেয়া লেখ কার কারকে। ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি আচ্ছা, এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত আমি এক কাজ করি, সেটা হচ্ছে অপাসিটি কমে যায়, এখানে ডিপগুলো যেটা না আছে না, সেটা কিন্তু অনেক বেশি করতেছে, তাই না, এই যে অনেক বেশি লাগতেছে, তাই না, 3টা একসাথে। সো আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে অপাসিটি অ্যানিমেশন করে দিই, সো টি দেই, অপাসিটি এই পর্যন্ত হচ্ছে এগুলা 0 হয়ে থাকবে অপাসিটি। এখানে যাব,
সরি, এই দুইটাকে ধরি, ধরার পরে এদিকে আনি, F9 প্রেস করি। এখন দেখে, হ্যাঁ, এটা হচ্ছে ডিগ্রি যত বেশি, এটাকে আরো এইদিকে দেই। ডিগ্রি যত বেশি, 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 এখন ঠিক আছে। ক্লিয়ার। সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি, হুম, এই পর্যন্ত ওকে। হ্যাঁ, এখন হচ্ছে আমি সবগুলাকে ধরে একটা নাল নিব, নালে কালারটা আমি রেডি করে দেই, এটা কেটে দেই, আবার প্যারেন্ট করে দেই, নাল। ওকে, ইউ, এখান থেকে হচ্ছে স্কেল, 3D করবো না, বুঝছেন, 3D যাবো না, হুদাই পরে আরো গ্যাঞ্জাম হয়ে যাবে গা। স্কেল থেকে এটাকে ছোট করে দিব, এটাই হয়ে গেছে, এটা কোনো ইস্যু না। আমি জাস্ট যদি আমি এইখান থেকে এই সলিডটাকে জাস্ট এখান থেকে একটু বড় করে দিই, তাই হবে। সলিড আর এটা দুইটাকে ধরে, সো দ্যাটস ইট। পজিশনও দিতে হবে, পজিশন ইউ, এইভাবে থাকবে। F9, অ্যানিমেশন স্মুথ। তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার। সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি, ডিগ্রি যত বেশি, বেকারত্বের হারও তত বেশি। নাইস, হয়ে গেছে। এখান থেকে বেকারত্বের হারও তত বেশি। সো আমি এখান থেকে যাই, এখানে লিখে দিই বেকারত্বের হার তত বেশি। দেখছেন, এখন কিন্তু আমাদের অ্যানিমেশনটা ফুল একটা প্রিমিয়াম এন্ড ডকুমেন্টারি। এটা আরো ডকুমেন্টারি ভাইব টাইপের, ওয়েট, এখনো কাজ আছে এখানে। এলে আদর নই দিতে যাইতো। নালের সাথে কানেক্ট করে দেই। এখন হচ্ছে কি, ডিগ্রি যত বেশি, বেকারত্বের হার এইখানে দিব হচ্ছে এই যে অ্যানিমেশনটা এক এক বাই এক করে আসবে। বেশি, বেকারত্বের হারও তত। ওকে, ডিগ্রি যত বেশি, বেকারত্বের হারও তত বেশি। আসলে এই যে প্লেন অ্যানিমেশন, নাইস। কুকু কুকু কু, হয়ে গেছে এটা। আমরা 19 সেকেন্ড করে ফেলেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই, এটা রেকর্ড করে আবার কেউ ছাইরেন না, তাহলে বিএনপি আমাকে ভরে দিবে। দুইটা যদি আপনি একসাথে রাখেন, তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার। সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি, বেকারত্বের হারও তত বেশি। ভেরি গুড। মাঝে মাঝে নিজের অ্যানিমেশন তো নিজের কাছেই ভালো লাগে। ওকে, এখানে আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম একবার। এটা কেন নিলাম, এটা এখনই বুঝবেন এটা কেন নিয়েছি। ওকে, এটা রাখলাম এখানে। রাখার পরে ফুল ভিডিও জুড়ে আমি একটা কাজ করি, এখানে যে ডিপগুলো আছে এই ডিপগুলো আমি সরিয়ে দিই, দরকার নাই। এটার উপরে দিয়ে হচ্ছে এইখানে দিই, সব কিছুর উপরে একটা ডিপগুলো দিই। হয়ে গেছে, অনেক কিছু, অবস্থা খারাপ, প্যারা নাই। এনাফ।
এরপর হচ্ছে এখানে দিব হচ্ছে ও পোস্টারাইজ টাইম। পোস্টারাইজ টাইম দিয়ে এটারে দিব হচ্ছে 15, 14 দিই, 14। এরপর হচ্ছে নয়েজ, নয়েজ আলফা আনি, না আলফা না, নয়েজ এইচএসএল দিই, নয়েজ এইচএসএল কত 4 দিই। এরপরে শুধু নয়েজও দিই 5। এখন এটা প্লে হবে না আমি জানি, এটার উপর আইসা পড়ছে না। এখন এইখানে কিছু করতে হবে। এখানে কি করতে হবে জানেন? এটাকে ধরে এই যে এটার সাথে ধরে ট্র্যাকমেট করে, কিসের সাথে, কিসের সাথে, হোয়াইট সলিডের সাথে। সলিডটা কোনটা, এটা না? হ্যাঁ সলিডটা এটাই, হোয়াইট সলিডের সাথে। তাহলে কি হবে, একটু কোয়ার্টার করেও চলতেছে না, কি একটা অবস্থা দেখছেন? এটা মেবি ক্লিয়ারই আছে, এই দেখেন ক্লিয়ার, কিন্তু এখান থেকে ঠিকই আসছে, এই যে সব আসছে, এখানেও আসছে, এখানেও আসছে, কিন্তু চলিচ্ছে না, এলো ইস্যু। আর এখানে একটাই আছে নয়েজ, আলফাটা সরিয়ে দিই। হ্যাঁ নয়েজ এইভাবে থাকুক। এখন আমি এটাকে ধরে এখান থেকে কেটে দিব। এই নিচের যে অ্যানিমেশনগুলো আছে এগুলো এখান থেকে কন্ট্রোল দিয়ে ডিলিট করে দিই, দরকার নাই। এখন একবার যদি প্লে হয় আর কি কোনো মতে, কোয়ার্টার করে আগে প্লে করি, তারপরে পরে দেখি। সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি। নাইস নাইস। একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি। হয়ে গেছে, এতটুকু ডান। এখন আমরা এখানে এটাকে কি করব, প্রিকম করে দিব। কয়টা বাজে? 1 মিনিট আজকে করা পসিবল হবে না, দেখি। ডেইলি স্টারের 19 মে 2025 এর একটা রিপোর্ট অনুসারে দেশে বেকারত্বের হার বেড়ে এখন প্রায় 4.63%। অপরদিকে জাগো নিউজের একটা রিপোর্ট অনুসারে উচ্চ শিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়। সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি। দেখছেন, এগুলাকে বলা হচ্ছে প্রিমিয়াম মোশন। অপশন আছে অন্য কোনো দিকে তাকানোর, ট্রানজিশন কোড, ট্রানজিশন, ট্রানজিশন, এই যে ক্যামেরা, এখানে গেলে এখানে নিচের দিকে যাই আমি, যদি দেখেন এখানে একটা ট্রানজিশন আছে, শেপ, এই যেটা, এটা এখানে দিব। বাট এখানে দেওয়ার পরে এখানে দেখেন আমি কালারটা আবার এইটা নিব না, আমি কালার একদম ব্র্যান্ডের কালার নেব। আমি যেই কালারের উপর বেস করে করতেছি, অ্যানিমেশন করতেছি, সেম কালারের উপর থাকবে। হ্যাঁ, কপি, এটার মধ্যে হচ্ছে এই কালারটা থাকবে। ওকে, পেস্ট, কপি, ওকে, তাহলে কেমন হবে দেখেন। দ্বিতীয় সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন, এইভাবে হবে দ্বিতীয় সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন, একদম। দ্বিতীয় সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি। সো আমরা কালার ট্র্যাকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার যে কোনো ভিডিওর ক্ষেত্রে। কালারটা মেনটেন করতে হবে, কালারে আপনার 50% প্রিমিয়ামনেস চাই দিব। আপনি দেখেন পুরো ভিডিওতে আমি একটা কালারের উপরে যাইতেছি না, কি করছি, অ্যানিমেশন অনেক বেশি হাই, বেসিক অ্যানিমেশন না, জাস্ট ইফেক্ট দিয়ে জাস্ট ওইটাকে প্রেজেন্ট করতেছি সুন্দরভাবে। এইটাই প্রিমিয়াম অ্যানিমেশন। অ্যানিমেশন প্রিমিয়াম এইভাবেই হয়। আপনি যত দেখেন না অনেক বেশি ফ্যান্সি না, ফ্যান্সি কিছুই করে না, কিছু ইফেক্ট দেয় আর হচ্ছে ওইটাকে মিনিমালিস্টিক ওয়েতে একটা ফুল ডিজাইন থিমের উপরে রেডি করে। উন্নতি হওয়ায় আগামী 7 এইচএসসি ও দেশ আন্তঃশিক্ষিক পরিস্থিতি নাই, বন্যা পরিস্থিত সড়ক পথের কারণে পরীক্ষার্থীদের বৃষ্টি ও জলাবদ্ধতা
এজন্য এসব পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী 29 জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে ফুটেজ দেখেন। এখন হচ্ছে শিক্ষা এই বোর্ড। ফুটেজগুলো আমরা কিভাবে ডকুমেন্টারি ইউজ করি, এইটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো আই নো আপনারা এটা নিয়ে শামাইলে তিরমিজি কি নাম? যার ঘরে এই বইটা আছে তার ঘরে যেন স্বয়ং সামনের দৃশ্য কলেজে আন্তঃশিক্ষা এখান থেকে দেখেন এর কোয়ালিটি তো খুবই বাজে। জয় বাংলা, জিতবে এবার নৌকা। কারণে চট্টগ্রামে অন্যান্য পত্রের পরীক্ষার সময়সূচি আন্তঃশিক্ষা না, সবই বাঙালি রেকর্ডিং করে তো 80 মডেলের ইউটিউব ভিডিও ডাউনলোডার। আবার কি এ মন ডাসা শালার পুতেরা। অর্ধেক জীবনে ভিডিও ডাউনলোড করতে করতে চলে গেল। পুরাই জীবন মানে জি বাংলা হয়ে গেছে। দেখিলে না। ওকে চলেন। ওকে নাইস। এখান থেকে এতটুক নেই। আসলে এসএসসি পরীক্ষা চলতেছে, অলরেডি স্টুডেন্টদের মাথায় জিপিএ 5 নিয়ে অনেক বেশি টেনশন। অনেকেই যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায় হয়তো আত্মহত্যাও করবে। এটা আত্মহত্যাও। আসলে এইচএসসি পরীক্ষা চলতেছে, অলরেডি স্টুডেন্টদের মাথায় জিপিএ 5 নিয়ে অনেক বেশি টেনশন। অনেকেই যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায় হয়তো আত্মহত্যাও করবে। এটা রিয়েল। আসলে এইচএসসি পরীক্ষা চলতেছে, অলরেডি স্টুডেন্টদের মাথায় জিপিএ 5 নিয়ে অনেক বেশি টেনশন। অনেকে এটা ইউজ করলাম। এখন এটাকে হচ্ছে প্রপারই করতে হবে, ইউজ টু করতে হবে। তার জন্য অনেকগুলা ইফেক্ট এখানে দিতে হবে। সর্বপ্রথম এটাকে দিব হচ্ছে ভিনিশিয়ান ব্লাইন্ড এই যেটা। আরে এটা কোনটা গেল? হ্যাঁ, ভিনিশিয়ান ব্লাইন্ড দিলাম। এখান থেকে হচ্ছে পরে হচ্ছে এটাকে ভিনিশিয়ান ব্লাইন্ড দিলাম। এরপরে দেব হচ্ছে নয়েজ HSL। এরপরে দিব সিসি ভিগনেট। বার্ন ফিল্ম দিব না, সিসি ভিগনেট দিই। আসলো। এরপরে দিব হচ্ছে লুমেট্রি কালার।
কি দিলাম লুমিট্রি কালার। ওকে, এরপরে বেসিক কারেকশনে যাব, যাওয়ার পরে এখান থেকে এক্সপোজার হালকা কমাবো, হাইলাইটে একটু ই করবো, হোয়াইটটা একটু কমাবো, কালারে যাব, কালারে গিয়ে কালার কই, হ্যাঁ ফুলি থিমটা একটু চেঞ্জ করব, এরপরে দেব ডিপ গ্লো, ডিপ গ্লো দিয়ে এটা একটু কমাবো, হইল। এখন এটার উপরে দিব একটা হচ্ছে ওভারলে, জিতে যাব, আমার কাছে ওভারলে 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 আর দিয়ে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেই, আর 14 গোষ্ঠী আইলেও এটা ধরার মতো সাধ্য নাই। আসলে এইচএসসি পরীক্ষা চলতেছে, অলরেডি স্টুডেন্টদের মাথায় জিপিএ 5 নিয়ে অনেক বেশি টেনশন। অনেকেই যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায় হয়তো আত্মহত্যাও করবে। এটা রিয়েলিটি আসলে, আল্লাহ না হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি। আসলে এইচএসসি পরীক্ষা আচ্ছা, এইখানে আরেকটা কাজ করবো, এইখানে একটু হুক দিতে হবে আমাদের। সো আমি কিন্তু কম্পোজিশনে যাই, কম্পোজিশন সেটিং এ যাই, এখান থেকে এখানে কত 58 সেকেন্ড আছে না, এটা বাড়াবো, বাড়িয়ে এটাকে কত করা যায় 60 70 80 সেকেন্ড দিই, 1 মিনিট 20 সেকেন্ড। হ্যাঁ, এটা কেন করলাম একটু পরে বুঝবেন। হ্যাঁ, এটা এই পর্যন্ত থাকুক। ওকে, ডিগ্রি দাড়ি বেকার, কোনো পদক্ষেপেই কমছে না দেশের বেকারত্বের হার, বরং বিশ্বব্যাপী বেকারত্ব বৃদ্ধির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করছে চলবে। দেশে মোট বেকারের সংখ্যা 25,82,000। এর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কর্মহীন প্রায় 7.5 লাখ তরুণ। চুলের সমস্যা নিয়ে অনেকের নানান প্রশ্ন থাকে। বাজারের নামি দামি প্রোডাক্ট ব্যবহার করার পর বিশ্বে জনবহুল দেশের তালিকায় বাংলাদেশ ৮ নম্বরে। সরকারি হিসেবে জনসংখ্যা ১৭ কোটির বেশি। এর মধ্যে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের সংখ্যা প্রায় ৫ কোটি। পরিসংখ্যান ব্যুরো বলছে, দেশে ২৬ লাখ উচ্চশিক্ষিত বেকার সহ মোট কর্মহীনের সংখ্যা ৭৬ লাখের বেশি। ওকে,
আল্লাহ, ওকে, তিনটা নেই, এগুলা কাট করে নিয়ে কোন ডকুমেন্টটা নিই, ভিডিও, আচ্ছা এগুলো হচ্ছে মোশন ফুটেজে নিয়ে, সরি ওকে। এখন ফ্লেক্স জিআইতে একটা আছে না, ধরে ধরে বের করে তারপরে বসানো যায়, এটা কোন জায়গায়? এটা কোন জায়গায় জানি, মিডিয়া, এই যে টেক মিডিয়া। বিশ্বে জনবহুল দেশের তালিকায় বাংলাদেশ ৮ নম্বরে। সরকারি হিসেবে জনসংখ্যা ১৭ কোটির বেশি। এর মধ্যে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের সংখ্যা প্রায় ৫ কোটি। পরিসংখ্যান ব্যুরো বলছে দেশে ২৬ লাখ উচ্চশিক্ষিত বেকার। পরিসংখ্যান ব্যুরো বলছে দেশের সংখ্যা প্রায় ৫ কোটি। পরিসংখ্যান ব্যুরো বলছে দেশে ২৬ লাখ উচ্চশিক্ষিত বেকার সহ মোট কর্মহীনের সংখ্যা ৭৬ লাখের বেশি। এক বছরের ব্যবধানে বেকার জনগোষ্ঠী বেড়েছে। ডাউনলোড না কেন? এই তো আসছে। বেকারত্বের হারও তত বেশি। পরিসংখ্যান ব্যুরো বলছে দেশে ২৬ লাখ উচ্চশিক্ষিত। পরিসংখ্যান ব্যুরো বলছে দেশে থেকে নিব, ওকে। দেশে ২৬ লাখ উচ্চশিক্ষিত বেকার সহ মোট কর্মহীনের সংখ্যা ৭৬ লাখের বেশি। ১ লাখের বেশি। ওকে, একটা গেছে। এরপরে এটা কোনটা? এটাকে নিয়ে সারি। কোনো পদক্ষেপেই কমছে না দেশের বেকারত্বের হার, বরং বিশ্বব্যাপী বেকারত্ব বৃদ্ধির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। বিশেষজ্ঞ ৭৬ লাখের বেশি। কোনো পদক্ষেপেই কমছে না দেশের বেকারত্বের হার, বরং এতটুকু দরকার, শেষ, দরকারই নেই আর। দেশে মোট বেকারের সংখ্যা ২৫,৮২,০০০। এর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কর্মহীন প্রায় ৭.৫ লাখ তরুণ। এনাফ। শুরুতে এটা যাবে, এরপর ওইটা যাবে, ওকে। এগুলা সাউন্ডের কাজ প্রিমিয়ার প্রতি নিয়ে করবো এখন না, এখন জাস্ট ইফেক্ট দিয়ে এটাকে ঠিক করে নিব আমি। যত বেশি বেকারত্বের হারও তত বেশি। দেশে মোট বেকারের সংখ্যা ২৫,৮২,০০০। এর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কর্মহীন প্রায় ৭.৫ লাখ তরুণ। ওকে, ৭.৫ লাখ তরুণ। একটা গেল, পরে এটা। দেশে ২৬ লাখ উচ্চশিক্ষিত বেকার সহ দেশে ২৬ লাখ উচ্চশিক্ষিত বেকার সহ মোট কর্মহীনের সংখ্যা বেকার সহ মোট কর্মহীনের সংখ্যা ৭৬ লাখের বেশি। কোনো পদক্ষেপেই কমছে না দেশের বেকারত্বের হার, কোনো পদক্ষেপেই কমছে না দেশের বেকারত্বের হার। ওকে, এটা দিয়ে আমরা শেষ করব। কোনো পদক্ষেপেই কমছে না দেশের
কোনো পদক্ষেপেই কমছে না দেশের বেকারত্বের হার। ওকে, এই পর্যন্ত আসলো। এরপরে এখানে যে হচ্ছে একটা ব্ল্যাক স্ক্রিন যাবে। ওকে, সো আমি একটা সলিড নিই, জাস্ট সলিড নিলে হবে। ব্ল্যাক সলিড নিলাম, নিয়ে এখানে কন্ট্রোল দিয়ে কাট করলাম, কাট করে 2 সেকেন্ড ব্রেক দিলাম, তারপরে আমি এই দুইটাকে উপরে উঠে দিই, দেখে নিয়ে আমি এই দুইটাকে নিয়ে ওকে। এখন এখানে আমি কালারটা মেনটেন করবো, বুঝছেন, এই যে কালারটা। সো আমি এখানে যাব, যাওয়ার পরে ঠিক আছে সলিড, আচ্ছা এখানে যাই গেলাম, আমি এই কোন সবগুলা নেই, ইফেক্টগুলো কপি করি, গ্রেডিয়েন্ট র্যামটা রিয়েট করে দিই এখান থেকে, ট্রাইটোন, দেশে মোট বেকারের সংখ্যা 1,82,000। এর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কর্মহীন প্রায় 7.5 লাখ তরুণ। দেশে 26 হুম, লাখ উচ্চশিক্ষিত বেকার সহ মোট কর্মহীনের সংখ্যা 76 লাখের বেশি। কোনো পদক্ষেপেই এ বঙ্গবন্ধু, বঙ্গবল্টু মরি নাই, আমি মরি নাই। লাখের বেশি। কোনো পদক্ষেপেই কমছে না দেশের বেকারত্বের হার। আচ্ছা আপনার একটা কোশ্চেন করে, আমি কেন জুম করলাম বলেন তো? এই রিজন হইতেছে, এই জুমটা যদি আমি না করতাম, এই লোগোটা থাকলে যে কোনো সময় আমার কপিরাইট স্ট্রাইক মেরে দিতে পারবে, যে কোনো সময়। সো এখানে কোনো এমন কিছু রাখাই যাবে না যেভাবে ওরা কপিরাইট আমাকে মারতে পারে। ওকে, আর কি কপিরাইটের কোনো সুযোগই দেওয়া যাবে না ওদের। সো আমি এই দুইটাকে তিনটাকে ধরলাম, তিনটাকে প্রিকম করে দিলাম। প্রিকম করার পরে এখানে দিব হচ্ছে ডিপগুলো, একটা ড্রিমি ভাইব আসবে এখানে, বুঝছেন। আমি এইখানে এই এতটুকুর সাউন্ডের কাজ করব পুরাটা ইয়েতে নিয়ে, প্রিমিয়ার প্রোতে নিয়ে। ওকে, এখন দেখেন অলরেডি কালারটা চেঞ্জ, একটা পুরো থিমের সাথে এসে পড়ছে। ওকে, এখানে আর কিছু এখানে আর কিছু না দিলেও চলবে, তাও আমরা দিতে পারি। ওভারলেতে যাই, যাওয়ার পরে এখানে আমার কিছু গেন আছে, গেনগুলা দিতে পারি, ওল্ড গেন যেগুলা, বাট এগুলো এখন ওল্ড, এগুলো এখন চলে না, মানুষ ক্লিন জিনিস পছন্দ করে। সো ক্লিনের উপরে কিছু দিলে তাও হয়। আমরা কি দিতে পারি এটার উপরে? নয়েজটাই দিলে দেওয়া যায়, আর কিছু না। বেকারের সংখ্যা 25,82,000। ওকে, এতটুকু ডান। বেকারত্বের হার। আসলে এই যে পরীক্ষা এটা নাই হয়ে গেছে কেন জানেন? আমি আপনারে বলি, ওই যে প্রজেক্টটা চেঞ্জ করছি না, সো ওইখান থেকে এটা নাই হয়েছে। দিস ইজ নট এ বিগ প্রবলেম। হ্যাঁ, এটা কোনটার মধ্যে হয়েছে জাস্ট খুঁজে বের করি, রিপ্লেস করে দিব, তাই হবে। এই যে এখান থেকে হচ্ছে এই যে রিপ্লেস ফুটে যাব, ফাইলে যাব, এখান থেকে হচ্ছে দিস পিসি, এই যে ডকুমেন্টারি, এখানে গেলাম, মোশন ফুটেজ, এটা কোনটা, এই যেটা, ডান হয়ে গেছে, আইসা পড়ছে। আসলে এই যে পরীক্ষা চলতেছে অলরেডি, সেম কালারটা নিয়ে আসি এখান থেকে আমি, ওয়ার ইজ মাই ট্রাইটোনটা নেই, নিয়ে এটা কেটে দেই,
পরীক্ষা চলতেছে অলরেডি স্টুডেন্টদের মাথায় জিপিএ 5 নিয়ে অনেক বেশি টেনশন। অনেকেই যদি কাঙ্ক্ষিত ঠিক আছে। আসলে এইচএসসি পরীক্ষা চলতেছে অলরেডি স্টুডেন্টদের মাথায় জিপিএ 5 নিয়ে অনেক বেশি টেনশন। অনেকেই যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায় হয়তো আত্মহত্যাও করবে। এটা রিয়েলিটি আসলে। এখান থেকে এটা কেটে দেই, কেটে দেওয়ার পরে আমি এইটাই চলে যাই, এখান থেকে এই দুইটাকে কপি করে নিই, কপি করে নিয়ে এখানে চলে যাই। অনেকেই যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায় ইউ অনেকেই যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায় হয়তো আত্মহত্যাও করবে। এটা রিয়েলিটি আসলে আল্লাহ না করুক। কিন্তু আপনাকে আমি একটা সত্য কথা বলি, আপনি ওকে হার আসলে এইচএসসি পরীক্ষা বেকারত্বের হার আসলে দেশের বেকারত্বের হার পুত করে ডাও দিছে, এইখানে কাটা যাবে, এটা একটু বড় হবে। আসলে এইচএসসি হার এগুলো সব হলে সাউন্ড ডিজাইনের সময় খেলবো, বুঝছেন? এটা মজা বানাবো, মজা। হার আসলে এইচএসসি পরীক্ষা চলতেছে অলরেডি স্টুডেন্টদের মাথায় জিপিএ 5 নিয়ে অনেক বেশি টেনশন। অনেকেই যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায় হয়তো আত্মহত্যাও করবে। ও আমি এখানে চ্যাট জিপিটির হেল্প নিব কিছু। চ্যাট জিপিটিতে যাই, আমাকে কতগুলা নিউজ বের করে দাও যেগুলাতে জিপিএ 5 না পেয়ে স্টুডেন্ট আত্মহত্যা করেছে। ডিরেক্ট নিউজের লিঙ্ক দাও, মিনিমাম 10টা। হ্যাঁ দেখছেন কত সুন্দরভাবে বের করে দিতেছে, কিছু করা লাগলো না। গেলাম, এই যে এটাই তো মজা লাইফের। আগে এগুলা কত কষ্ট করে বের করতে হইতো, লাইফটা বরবাদ হয়ে যেত গা। আর এখন যাই চ্যাট জিপিটিকে বলি, ও আমাকে বের করে দেয়। আরো মজা হয়ে গেছে এই ফ্লেক্স জুয়াই আসাতে। যাই এখানে নেই আর জাস্ট পেস্ট মারি, লাইফ খালি ইজি হচ্ছে। নাইস। আচ্ছা আগে একটা কাজ করি, প্রজেক্ট টু লাইট টু সাইজ বানাই। এটা ইটা প্রজেক্ট কিটা কই সাজিয়ে যায় যে প্রিকনসেপ্ট অর্গানাইজ প্রজেক্ট। এই তো সুন্দর মতো সাজিয়ে দিছে। নাইস। লাইফ ইজ বিউটিফুল। থ্যাংক ইউ যে বানাইছে তাকে আই লাভ ইউ। যারা সুইসাইড করছে তারা শালার পুত। কাঙ্ক্ষিত রেজাল্ট না পায় হয়তো আত্মহত্যাও করবে। এটা রিয়েলিটি আসলে আল্লাহ না করুক। কিন্তু আপনাকে আমি একটা সত্য কথা বলি, আপনি যদি শুধুমাত্র জিপিএ 5 আর এই সার্টিফিকেটের আশা বসে থাকেন, দিন শেষে আপনি 10 থেকে 12,000 টাকার একটা চাকরি পেতে হইলে আপনার জুতা তলা ক্ষয় করে ফেলতে হবে। আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে তো ওইটাও নাও মিলতে পারে। যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্স পাস ও মেধা তালিকায় দ্বিতীয় হওয়া বগুড়ার আলমগীর, যাকে আজকে এই পর্যন্তই দিই, আর না যাই,
কারণ এখানে একটা হার্ডলি অ্যানিমেশন করবো, এই যেটা এটা একটা ফুল একটা সেই লেভেলের মোশন করব, বুঝতে পারছেন? এটা ফুল ভিজুয়ালি আমরা দেখাবো, বুঝতে পারছেন? আমাদের এতটুকুই থাক আজকে, কি বলেন? আপনারা কি আছেন নাকি ঘুমিয়ে গেছেন? এখনো বহু কাজ বাকি আছে। এটা ডকুমেন্টারি দেখবেন, টপ ক্লাস ডকুমেন্টারি। যেমন ওই যে আমরা একটা মোশন যখন করছি ওইটার ইসের একটা করলাম না, পুরো সবকিছু লাড়াচাড়া বেড়ে গেছে, এটাও মনে করেন টপ ক্লাস। এটা হলে স্টুডিয়াম, এটার মধ্যে খালি মোশন ঢুকাইছে, এটা শুধু মোশন থাকবে না, এটার মধ্যে আমরা সবকিছু দিব আর কি। একটা ডকুমেন্টারি কিভাবে ক্রিয়েট হয়, ডকুমেন্টারির ক্ষেত্রে কি কি করা লাগে, দেওয়া লাগে, কিভাবে হুক করা লাগে, সাউন্ড ডিজাইন সবকিছু।